ইরানে একটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর এক নিখোঁজ ক্রুকে খুঁজতে বড় ধরনের অভিযান চালাচ্ছে আমেরিকার সামরিক বাহিনী। ৫ সপ্তাহের যুদ্ধে এই প্রথম ইরানের হামলায় কোনো আমেরিকান যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে, যা সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। যুদ্ধবিমানে ২ জন ক্রু ছিলেন, তারা দুজনই ইজেক্ট করেন, তবে তাদের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনও নিখোঁজ। আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন ওই ক্রুকে খুঁজে বের করতে সময়ের বিরুদ্ধে অভিযান চলছে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীও একই ব্যক্তিকে খুঁজছে বলে জানা গেছে। প্রায় একই সময়ে আমেরিকার আরেকটি যুদ্ধবিমান হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। এতে থাকা পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ইরানের আকাশে একটি ২ আসন বিশিষ্ট F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। শুক্রবার পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাতে এই খবর নিশ্চিত করেছে এবিসি নিউজ। কর্মকর্তারা জানিয়েছেন, শত্রুপক্ষের সরাসরি আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানের ২ ক্রু সদস্যের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ অন্য সদস্যের সন্ধানে তল্লাশি অভিযান চালানোর সময় ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। একই সময় হরমুজ প্রণালীর কাছে একটি A-10 ওয়ার্থক অ্যাটাক প্লেন বিধ্বস্ত হয়। এর পাইলটকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও বিমানটি আছড়ে পড়ার সঠিক কারণ জানায়নি ওয়াশিংটন। তবে ইরানি সামরিক বাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতেই বিমানটি ভূপাতিত হয়েছে। যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর শুক্রবার শত্রু পাইলটদের জীবিত ধরতে পারলে সাধারণ নাগরিকদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছে তেহরান। আগার খালাবান ইয়া খালাবানান দুশমন রা দাসগীর ওয়া জিন্দে তাহবিল নিরুহাগে। তবে ২ ক্রু সদস্য ইজেক্ট করলেও কেন একজন নিখোঁজ সেটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষক কর্নেল স্টিভ গ্যানার্ড এই উদ্ধার অভিযানকে অত্যন্ত জটিল হিসেবেই দেখছেন। তার মতে, নিখোঁজ অন্য ক্রু সদস্যকে খুঁজতে ইরানিরা মরিয়া হয়ে উঠবে। শত্রু সীমানার গভীরে নিখোঁজ পাইলটকে খুঁজতে স্যাটেলাইট সহ সিগন্যাল ও ভিজুয়াল ইন্টেলিজেন্সের মতো গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করছে আমেরিকা। লেফটেন্যান্ট কর্নেল ড্যানেন গব জানান, নিখোঁজ ক্রুর অবস্থান শনাক্ত করতে জাতীয় পর্যায়ের সব সক্ষমতা কাজে লাগিয়ে একটি সমন্বিত উদ্ধার প্রক্রিয়া শুরু করা হয়েছে। সাবেক ডিফেন্স সেক্রেটারি লিও প্যানেটা মনে করেন, কাউকে ফেলে না আসার সামরিক আদর্শই এখন এই অভিযানের মূল চালিকা শক্তি। তবে তার মতে, আকাশপথে আমেরিকার নিরঙ্কুশ আধিপত্যের দাবি করার সময় এখনো আসেনি। একই সাথে সংকটের সময় আর্মি চিফ অফ স্টাফ জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করার ঘটনায় পেন্টাগনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন প্যানেটা। এদিকে পশ্চিম ইরানে নিচু দিয়ে আমেরিকান হেলিকপ্টার ও রিফিলিং বিমানের ওড়াউড়ি নতুন জল্পনার জন্ম দিয়েছে। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এমা সালিসবারি জানান, সময় বাঁচাতে চরম ঝুঁকি নিয়ে এই অভিযান চালাচ্ছে পেন্টাগন। গত বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানের অবশিষ্ট সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই তেহরান কারাজ সংযোগকারী B1 সেতুতে ভয়াবহ হামলা চালায় আমেরিকান বাহিনী। ইরানি গণমাধ্যমের দাবি, এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন। মুস্তাফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।